জয় গুরু। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। গল্প স্বল্প চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও এসে গেছি আমি পিয়ালি একটি নতুন ভিডিও নিয়ে। তো দেখুন, আজকের ভিডিওটা না খুব ইন্টারেস্টিং। দেখছেন, আমরা সকল ফ্রেন্ডরা মিলে আজকে খুব এনজয় করব আর সব কিছু আপনাদের সাথে শেয়ার করব, টেরেস গার্ডেন থেকে শুরু করে কিটি পার্টি মাস্তি। তো আপনাদেরকে এই পুরো ব্লগটা দেখতে হবে, আর পুরো ব্লগটা দেখে যদি ভালো লাগে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিকে একটি লাইক করে আমাকে সাপোর্ট করবেন। আমরা না অ্যাকচুয়ালি পুরো মাস ওয়েট করে থাকি কি কখন এই কিটি পার্টিটা হবে। ঘরের সব কিছু টেনশন দূরে রেখে একদিন মেতে উঠে আমরা রিল্যাক্সেশনে। তো চলুন শুরু করলাম। তো আপনারা তো শুনলেন, যেহেতু আজকে কিটি পার্টি, সকালবেলায় উঠে বাসি জামা কাপড় ছেড়ে প্রথমে না নিজের চুলটার যত্ন নেওয়া খুব দরকার প্রত্যেকটা মানুষকে। তো ভালো করে চুলটিকে আঁচড়ে একদম লেগে পড়বো কাজে। তো খোপা টোপা গুটিয়ে এসে গেছি ব্রাশ করতে। তারপরে আমি দেবো গেটে জল দেওয়ার পরে আমার না কিছু নিচেও মানি প্ল্যান্ট, কারি পাতা, এই ধরনের ছোটো ছোটো গাছগুলো আছে। যতটুকু জায়গা পাই অতই লাগিয়েছি। তো এত মানি প্ল্যান্ট হয়েছে না, তো মানি প্ল্যান্টগুলো তো ভালো করে জল দিয়ে যাব কিচেনে। তো আলু পরোটা বানাবো, এই জন্য আটাটা মেখে নিচ্ছি। মেখে আলুটা সেদ্ধ হচ্ছে, তারপর আলুটা বানাবো। তো এই যে আটা মাখা হচ্ছে আর আলুটাও সেদ্ধ হচ্ছে। এবার আলুটাকে ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি। দিয়ে এবার আলুর মশলা করব, আর এই যে আটাটাকে রেস্টে রেখে দেবো মানে কিছুক্ষণের জন্য। তখন আলুর মশলাটাই যে আলুটা ভালো করে মাখছি। আলুর পরোটাতে না একটু পেঁয়াজ, একটু আদা, একটু রসুন এগুলো গ্রেট করে দেবেন, পেঁয়াজটা কুচি করে দেবেন, একটু ধনে পাতা, কাসুরি মেথি, কাঁচা লঙ্কা, একটু বিট নুন, একটু সাদা নুন, হিং আর জোয়ান, এই সব দিয়ে একবার ভালো করে মেখে আলুর পরোটা বানাবেন। তার যে স্বাদ হবে না সেটা একদম অতুলনীয়, মনে হবে সেই পাঞ্জাবি ধাবা স্টাইল রেস্টুরেন্টগুলোতে যেরকম আমরা খাই সেম টু সেম পরাঠার স্বাদ হবে। একবার এই রকম করে বানাবেন। তো পরাঠা বানিয়ে নিয়েছি। এবার এই যে ইনডোর প্লান্টগুলো হচ্ছে, মাঝে মধ্যে এদেরকেও টেক কেয়ার করতে হয়। তো আমিও ইউটিউব ভিডিও দেখেই শিখেছি যে কীভাবে এই লাকি বম্বোকে ভালো একদম গ্রোথ করা যায়। তো আমি সেই মেনটেন করে করি। আর সত্যি খুব একদম ছোট এনেছিলাম, গাছগুলো কত বড় হয়ে গেছে। তো এই যে পাথর যেগুলো রাখা থাকে না প্ল্যান্টের সাথে, সব ভালো করে ধুতে হয়, পটটাও ভালো করে ধুতে হয়, আর ওর শেকড়গুলোও ভালো করে ধুয়ে তারপরে আবার দিতে হয়। সপ্তাহে অন্তত একদিন আমি এরকম করি। আর সত্যি গাছটা খুব ভালো আছে আর খুব বাড়ছে দ্রুত। তো আপনারাও এইভাবেই টেক কেয়ার করবেন। তো চলুন, লাকি বম্ব ক্লিয়ার একদম টিস্যু দিয়ে ওর গাগুলোও মুছে দিয়েছি, পাতাগুলো। অনেক যে পোষ্যর লোমঠোম অনেক সময় উড়ে থাকে। আর জেডটাকেও একটু। তো আজকে আমাদের কিটি পার্টি আছে, ওখানেই যাচ্ছি। যেই মানে মেম্বারের বাড়িতে হবে কিটি পার্টি, তো ওখানে গিয়ে দেখাবো সকল কিটি মেম্বারদের। চলুন এখন যাই। এই যে আমি চললাম এবার আমার কিটি মেম্বারের বাড়ির দিকে। আর এসে পৌঁছেছি যে মাসিমা, মানে আমার কিটি মেম্বারের শাশুড়ি মা। তারপরে ওরা আমাদের জন্য আর কি ড্রিঙ্ক বানিয়েছিল। এটা একটা জলজিরা ড্রিঙ্ক, এটা খুবই ভালো, খেতেও ভালো লাগে আর খেলেও পেটটা বেশ হালকা থাকে। কারণ আমরা এত কিটি পার্টি থাকলে খাই, মানে ডিনার আর করতে হয় না। ইভিনিংয়ে পার্টি থাকে, আস্তে আস্তে রাত হয়ে যায় আর ডিনারও করতে লাগে না। তো এই যে আমার সব কিটি মেম্বার সকলেই হাই বললো। এই যে আমার কিটি মেম্বারের একটা বিউটিফুল মেয়ে। তারপরে আমরা এলাম ওদের ছাদটা এত সুন্দর দাদা মেনটেন করে রেখেছে। মানে দাদা দেখুন, সব রকমের গাছপালা, আনারস থেকে শুরু করে মেহেন্দির থেকে রজনীগন্ধা ফুল, জবা ফুল, মানে সব রকম, উচ্ছে, ঢ্যাঁড়স, সব সবজি ফল ফুল চাষ করে ছাদের মধ্যে এত সুন্দর বানিয়ে রেখেছে না। ছাদটা একদম গ্রিনে ভরা। তো খুবই ভালো লাগছিল, তাই আমরা কিছুক্ষণের জন্য ছাদে এলাম। আর জানেনই তো দিল্লিতে সন্ধে হতে হতে গরমকালে 7:45 হয়। তো এই জন্যে আমরা এখানে এসছি কি কিছু ভিডিও নেব, ফটো নেব, রিল বানাবো খুব ভালো ভালো, একসাথে সকল বন্ধু বান্ধব মিললে আর কি যা হয়। আর সত্যি কথা বলবো না, সারা মাস ঘরে কাজ করে, স্কুল, অফিস, নিজের বিজনেস যে যা করি,
সব কিছু সামলে আমরা ওয়েট করি কখন মাসের এই দিনটা আসবে, কি একদিন আমরা নিজেদেরকে না বাচ্চা মনে করি, মনে হয় না যে আমাদের ঘর সংসার আছে। এই 2-3 ঘন্টাই আমরা টাইম স্পেন্ড করি, কিন্তু এত ভালো টাইম স্পেন্ড করি না, সকল টেনশন থেকে দূর। তো আমি তো সবাইকে অ্যাডভাইস করব, যারা যেই বয়সেরই হোক তাদের সেই বয়সের মানে একটা গ্রুপ হয় ভালো, যার সাথে মেন্টালিটি ম্যাচ করে, মেন্টাল স্যাটিসফ্যাকশন পাওয়া যায়। এইভাবে আপনারা একটি গ্রুপ বানিয়ে একটু ছোট ছোট স্মল কিটি পার্টি করবেন, খুব ভালো লাগবে। তারপরে আবার নিচে এসে গেছি, কারণ এবার হবে খাওয়া দাওয়ার পর্ব শুরু। আর এই যে মাসিমাই বানিয়েছিলেন সব কিছু, এগুলো হচ্ছে পোট্যাটো চিজ পকোড়া, তারপরে হচ্ছে দহি চাট মানে ভাল্লে চাট পাপড়ি যেটা হয় ওটা, কোল্ড ড্রিঙ্ক, আরও অনেক আছে। এই তো সবে শুরু। তারপরে আমরা না একটু ফান গেম খেলি। এই যে আজকে না গেমটা ঠিকভাবে অ্যারেঞ্জ করা হয়নি কি না, আমি একটা অন দ্য স্পট বানালাম, কি এই ফোনের ক্যামেরা অন করে ভিডিও অন করে গ্লাস থাকবে জল আর একটা চামচ থাকবে, ওটা ভিডিওতে দেখে আমাদেরকে চামচটা দিয়ে জাস্ট যেমনি চিনি গোলাই ওইভাবে গোলাতে হবে। তো সবাই এটা করে ফেলেছিলাম। আর তারপরে এই যে আর একটা গেম খেললাম, কিনা কয়েনগুলো মেঝেতে সব কয়েনগুলো একদম ছড়িয়ে দেবো, একটার ওপর একটা যেন না লেগে থাকে, তারপরে ওকে মুঠো করে উঠাতে হবে, যে জটা উঠাবে সে উইনার। তো এটা ওদেরকে লাগছিল খুব ইজি, কিন্তু অনেক টাফ। দেখুন কেউ একটা আর কেউ মানে উঠাতেই পারেনি, আমিও একটাই উঠিয়েছিলাম, আর এও দেখুন একটিও উঠাতে পারেনি। যে তো ম্যাক্সিমাম লোক উঠাতেই পারেনি। এটা একটা খুব মজাদার আর খুব টাফ গেম, ভালোও লাগে খেলতে। তো আমাদের কীর্তি হোস্ট একটা উঠিয়েছিল আর আমিও একটাই উঠিয়েছিলাম, এখনই আপনাদেরকে আমি ভিডিওতে দেখাবো। তো এইভাবেই আমরা একটু মজা করে থাকি, একটু ফান করে থাকি। আর আমরা 6টাই মেম্বার এখন আছি, আমরা 6 জন হার মান্থ 2,000 দিয়ে একটা লটারি সিস্টেম করি, যার নাম আসে সে 6 × 2 यानी 12,000 আমরা পাই, খুব মজা করি। তারপরে আবার খাওয়া দাওয়া হচ্ছে, দেখুন ইডলি সাম্বার, তারপর মিষ্টি সব কিছুই হলো। তারপরে লাস্টে আমরা একটু ডান্সও করলাম, কারণ আমাদের ডান্স করতে খুব ভালো লাগে। আমরা ডান্সার না, কিন্তু পাগলামি করতে খুব ভালো লাগে, দিল তো বাচ্চা হ্যায় জি। তো আজকের ভিডিও আপনাদেরকে কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি তো ডেইলি আপনাদের সামনে কিছু না কিছু ভিডিও বানিয়ে দেখাতেই থাকি, আপনাদের কেমন লাগছে সেটা জানা আমার খুবই দরকার। তো চলুন এবার ফটো ক্লিক করে যাব বাড়ি। আর আজকের ভিডিওটা এতটুকুই, আবার দেখা হবে অন্য ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ